আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিতে স্বাগতম। আজকে একটা পার্সোনাল কাজে বালিহল স্টেশনে দাঁড়িয়ে আছি, যাব করুণাময়ী পিএফ অফিস। ট্রেন ডানকুনি থেকে ছেড়ে ট্রেন এসে গেল, ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের দরজায় হাওয়া খেতে খেতে যাচ্ছি। এর পরের স্টেশন হচ্ছে বালিঘাট। বালিঘাট থেকে ছাড়াবার পর বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু পড়ে এবং ডান দিকে পড়ে নিবেদিতা সেতু। উল্টো দিক থেকে ডানকুনি লোকাল ক্রস করে যাচ্ছে আমাদের। ব্রিজে নানা কাজকর্ম হচ্ছে, দেখে ভালো লাগলো। ব্রিজটা অনেক পুরনো, গঙ্গা এখন কানায় কানায় ভরা। দক্ষিণেশ্বর, বরানগর, দমদমের সেই স্ট্যাটিউটারি সিগন্যালের স্টপেজ দমদম এবং বিধাননগর ক্রস করে 11টা 58 সময়ে গিয়ে পৌঁছলাম শিয়ালদা স্টেশন। তারপর সেখান থেকে এসকেলেটারে নেমে মেট্রো রেল ধরবো বলে টিকিট কেটে টিকিট পাঞ্চ করে ভেতরে ঢুকলাম। ভেতরটা এখনও খুবই ফাঁকা, বিশাল চত্বর ফাঁকা হয়ে রয়েছে, মানে এখনও লোকের ভিড় সেইভাবে হয়নি। তো হাওড়া ময়দান থেকে যবে চালু হবে, পুরো সেকশন যখন চালু হবে, তখন নিশ্চয়ই এসব জায়গা অনেক ভরে যাবে, দোকানপাট হবে। আবার এসকেলেটার দিয়ে স্টেশন চত্বরে নামলাম। দেখি গাড়ি দাঁড়িয়ে আছে, তখনও গাড়ি ছাড়তে মিনিট 2-3 দেরি আছে। গাড়িতে উঠে পড়েছি। একদম প্রথম বগিটায়, ড্রাইভারের পরের বগিটাতেই উঠেছি। লোকে এসকেলেটার দিয়ে নামছে শেষ মুহূর্তে, তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়ছে। আমি দরজার পাশে দাঁড়িয়ে রয়েছি এবং গাড়ি ছেড়ে দিল। পরবর্তী স্টেশন ফুলবাগান। ফুলবাগানের স্টেশন ডান দিকে পড়ে। ফুলবাগানও ভূগর্ভে, পাতালে। গাড়ি বন্ধ হয়ে গেল, বাইরের গেট বন্ধ হয়ে গেল, ব্যারিয়ার। এবার গাড়ি ফুলবাগান থেকে ছেড়ে দিল। আমাদের বগিটাতে বেশ ভালো ভিড় হয়েছে, একবারে প্রচুর লোক গাড়িতে ভিড় করে গাড়ি হুড়ুর করে যাচ্ছে। ফুলবাগানের পরে একটু পরেই গাড়ি ওপরে উঠে পড়ে, আর পাতালে থাকে না। এই যে সুভাষ সরোবর, জলে টইটুম্বুর, সবুজ শ্যামলিমা, খুব ভালো লাগছে। পরবর্তী স্টেশন আসছে সল্টলেক স্টেডিয়াম। এই যে হায়াত রিজেন্সি হোটেল দেখা যাচ্ছে, দূরে সল্টলেক স্টেডিয়াম দেখা যাচ্ছে, স্টেডিয়ামের বাতি স্তম্ভগুলো দেখা যাচ্ছে। সল্টলেক স্টেডিয়ামে দরজা ঘোষণা অনুযায়ী বাঁ দিকে খুলবে। আমি ডান দিকে দরজার পাশে দাঁড়িয়ে আছি, তাই আমি উল্টো দিকে স্টেশনে যে বললাম ছবি তুললাম। আবার গেট বন্ধ হয়ে গাড়ি ছেড়ে দিল। সল্টলেক স্টেডিয়াম ছেড়ে গাড়ি পরবর্তী স্টপেজ বেঙ্গল কেমিক্যাল এসে গেল। বেঙ্গল কেমিক্যাল, এখানেও স্টেশন বাঁ দিকে বলল, বাঁ দিকেই দরজা খুলবে। বেঙ্গল কেমিক্যালের পরে এখন বেঙ্গল কেমিক্যাল স্টেশনে এসে গাড়ি দাঁড়িয়েছে। বেঙ্গল কেমিক্যালের পরের স্টেশন হচ্ছে সিটি সেন্টার। বেঙ্গল কেমিক্যাল থেকে গাড়ি ছেড়ে দিয়েছে এবং সিটি সেন্টার আসছে। সিটি সেন্টারে ও গাড়ি দরজা বাঁ দিকেই খুলবে, বাঁ দিকেই খুলবে। আমার উল্টো দিকে, আমি ওই উল্টো দিকে যা স্টেশনের ছবি পাচ্ছি, ফাঁকা লাইন। সিটি সেন্টারের পরের স্টেশন আসবে, সিটি সেন্টার এসেছে। সিটি সেন্টারের পরে গাড়ি ছেড়ে দিয়েছে, এসে গেল সেন্ট্রাল পার্ক।
সেন্ট্রাল পার্কের পরেই আমার স্টপেজ করুণাময়ী, তাই আমি এদিকের দরজায় এসে দাঁড়ালাম। দরজা বন্ধ হয়ে গেছে, এই গাড়ি ছেড়ে দিয়েছে। এখানে সব সল্টলেকের বিকাশ ভবন, ময়ূখ ভবন, সিএমডি এর অফিস, যত রকম প্রশাসনিক অফিস আছে এই চত্বরটায়, সেই সব অফিসগুলো এক এক করে গাড়ি পেরিয়ে যাচ্ছে। আমাকে যেতে হবে ইপিএফও অফিসে। বোনের বর কাজ করতো, ইপিএফও পেনশন পেত। সে মারা যাওয়াতে বোন এখন ফ্যামিলি পেনশন পায়, কিন্তু ওর পেনশনটা কিছু একটা গণ্ডগোলে আগস্ট টু আগস্ট, নভেম্বরে তো সবাইকে জমা দিতে হয়, কিন্তু ওকে আগস্টেই জমা দিতে হয়। আগস্ট মাসে জমা না দিলে পেনশন আটকে যায়, এবং ব্যাংকে জমা দিলেও হয় না, কিছু গোলমাল আছে, যে কারণে আমি প্রত্যেকবার গিয়ে করুণাময়ীতে ইপিএফও অফিসে জমা দিয়ে আসি। এই যে করুণাময়ী স্টেশন এসে গেছে, এরপরেই সেক্টর 5, এবং সেক্টর 5এই এই লাইনের অন্তিম স্টেশন। শিয়ালদা টু সেক্টর 5 এই অংশটুকুই এখন চলছে, এদিকে হাওড়া ময়দান থেকে স্প্যানের অবধি চলছে। এই করুণাময়ী স্টেশনে নেমে গেছি। এখানে এই গাড়ি চলে যাচ্ছে সেক্টর 5-এর দিকে। এখানে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। সিঁড়ি দিয়ে যে নিচে নেমে টিকিট পাঞ্চ করতে গিয়ে দেখলাম এক ভদ্রলোক পারছে না, তাকে হেল্প করতে গিয়ে আমার টিকিটটাই পাঞ্চ হয়ে গেল। এবার সে তার টিকিট নিয়ে তো বেরিয়ে গেল, আমি আর কিছুতেই আমার টিকিট পাঞ্চ করে বেরোতে পারছি না। তো উল্টো দিকে এক জায়গা দিয়ে লোক বেরোচ্ছিল, সেখানে গিয়ে বেরোতে গেলে সেখানে মেট্রো রেলের কর্মী আমার হেল্প করলো, আমি বেরিয়ে গেলাম। বেরিয়েই বাইরে বৃষ্টি, ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটে 2-3 মিনিটের রাস্তা আমি ইপিএফও অফিসে গেলাম। এই যে এটা ইপিএফও অফিস, এটা ভেতরে ছবি টবি তুলতে যায় না, তাও আমি এই ঘরটায় প্রথমে গিয়ে টোকেন নিতে হয়। আগে তো গেলেই একটা করে টোকেন ধরে দিত, পরপর লাইন দিয়ে দাঁড়ালে বসার ব্যবস্থাও আছে, কিন্তু এবারে দেখলাম সেখানে এই খাতায় কী সব জিজ্ঞেস করছে আর লিখছে, এই সব লেখাটেখা করে কাউন্টারে গিয়ে জমা দিয়ে যখন বেরোচ্ছি তখন প্রচণ্ড বৃষ্টি। আবার ওই ঘরটায় ঢুকে বসলাম খানিকক্ষণ। তারপরে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় বেরিয়ে, কারণ আমায় 2:12 ট্রেন ধরতে হবে শিয়ালদা থেকে বারুইপাড়া লোকাল। এই কারণে আমি দেখলাম 12:15 একটা ট্রেন আছে, করুণাময়ী স্টেশনে আবার চলে এলাম। তো একটু আগেই আসা হয়ে গেল, তখনও প্রায় 10-12 মিনিট দেরি আছে ট্রেন আসার। স্টেশন চত্বরে ঘুরে ঘুরে বেড়ালাম। বাইরে একেবারে সেই সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ডের উল্টো দিকের গলির রাস্তায় আমাকে যেতে হয় ইপিএফও অফিসে। করুণাময়ী স্টেশনে একটা ম্যাপ করা আছে, কতটা কি যাচ্ছে, মানে কোন স্টেশন কোন দিকে, সেইটা নিচে দাঁড়িয়ে একটা ছবি তুললাম। এবার টাইম হয়ে গেছে, আমার গাড়ি ওই আলো জ্বালিয়ে ঢুকছে। হুড়মুড়িয়ে শিয়ালদার ট্রেন করুণাময়ী স্টেশনে ঢুকে পড়ল। বৃষ্টি হয়েই যাচ্ছে, প্রচণ্ড শব্দে বৃষ্টি হচ্ছে। ট্রেন এসে পড়েছে, লোকজন উঠছে। এই ব্যারিয়ারটা আগে খুলবে, তারপর দরজা খুলে যাবে। সবাই উঠে পড়লাম। উঠে সিনিয়র সিটিজেনের সিটে বসার জায়গা পেয়ে গেলাম। ট্রেন একদম ফাঁকাই বলতে পারেন, সবাই বসেই যাচ্ছে, দাঁড়িয়ে কেউ যাচ্ছে না। এবং অচিরেই শিয়ালদা স্টেশনে এসে গেল। শিয়ালদা স্টেশনে এসে নেমে পড়লাম। নেমে পড়ে
এই এসকেলেটার দিয়ে ওপরে উঠলাম, ওপরে স্টেজে উঠলাম এসকেলেটার দিয়ে। এখানে টিকিট পাঞ্চ করে বেরোতে হয়। এই এসকেলেটার দিয়ে এখন ওপরে উঠছি। এই ধাপে হচ্ছে টিকিট, এই টিকিট পাঞ্চ করে এখানে টিকিট পাঞ্চ করলাম, করে বাইরে বেরোলাম এবং সেখান থেকে আবার এসকেলেটার দিয়ে তার উপরে শিয়ালদা পূর্ব রেলের যে স্টেশন সেইখানে আসছি। সেইখানে জলে একেবারে জলমগ্ন, পিছলে 2-3 বার হাওয়ায় চটি পিছলে গেছে। খুব পা টিপে টিপে, বেশি সময় ছিল না হাতে, হ্যাঁ, পা টিপে টিপে খুব কষ্ট করে 3 নম্বরে বারুইপাড়া লোকাল দিয়েছিল। গাড়িতে উঠতে না উঠতেই প্রায় গাড়ি ছেড়ে দিয়েছে। এবং কিছু লোক থাকে শেষ মুহূর্তে যে দৌড়ে ওঠে, সেরকম 2-3 জন দৌড়ে দৌড়ে উঠলো, গাড়ি ছেড়ে দিয়েছে। গাড়ির দরজাতে হাওয়া খেতে খেতে ফিরছি এবং বিধাননগর, দমদম, নগর, দক্ষিণেশ্বর, বালিঘাট ক্রস করে বালি হল্টে এসে নেমে পড়লাম। বালি হল স্টেশন থেকে নিচে নেমলেই টোটো পাওয়া যাবে। সেই টোটো ধরে বোনের বাড়ি যাবো, বোনকে তারপর বুঝিয়ে দিয়ে বাড়ি ফিরে যাবো। এই টোটোয় করে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।